আজকে আমরা দেখব তাহলে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রিয়াকশন মেকানিজমের আমাদের ফোর্থ কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের কার উপরে বেস করে রয়েছে, যেটা আমাদের আছে কি রেজোনেন্স এফেক্ট, যেটা আছে আমাদের রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে, আচ্ছা রেজোনেন্স এফেক্ট মানে কি? রেজোনেন্সের হচ্ছে কি যদি মানে বলা যায় শিফটিং অফ পাই বন্ড। শিফটিং অফ পাই বন্ড ইজ কল্ড রেজোনেন্স। ঠিক আছে, পাই বন্ড শিফট করবে মানে সরে যাবে বা মুভ করবে এক জায়গা থেকে অন্য জায়গাতে। তো পাই বন্ড মুভ করার জন্য যে জিনিসটা আমরা দেখতে পাবো তাকে কি বলা হবে? রেজোনেন্স এফেক্ট বলা হবে। ঠিক আছে, আচ্ছা তো রেজোনেন্স এফেক্টের মধ্যে আগে আমাদের দেখতে হবে রেজোনেটিং স্ট্রাকচার। যেমন এখানে একটু বেঞ্জিন দেখায়, বেঞ্জিন নিয়ে পরে একটু ডিটেলসে ডিসকাস করব, কিন্তু এখন এই রেজোনেন্সটা বোঝানোর জন্য সব থেকে বেঞ্জিনই ভালো অপশন, তাই বেঞ্জিনটাকে একটু দেখি। রেজোনেন্সে বোথ সাইড অ্যারো। ঠিক আছে, আচ্ছা এই যে পাই বন্ডটা খুলে গিয়ে কোথায় গেল? আচ্ছা একটু দাঁড়াও, পাই বন্ডটা খুলে গেল এখানে CH2 প্লাসের কাছে। ঠিক আছে, তো যেতে কি তৈরি হলো আমাদের? দেখো এই পাই বন্ডটা খুলে গেল, তাহলে এই এখান থেকে হচ্ছে কি ইলেকট্রনটা চলে গেল এই কার্বন থেকে, তাহলে এই কার্বনের মাথায় প্লাস, এখানে পাই বন্ড ছিল এখানে পাই বন্ড ছিল, এইটা গিয়ে এখানে অ্যাটাক করলো, তাহলে হচ্ছে কি এখানে একটা নতুন বন্ড ফরমেশন হলো, তাহলে কি হলো? CH2 হলো। ঠিক আছে, আচ্ছা এবার ঠিক ওই একইভাবে এই পাই বন্ডে গিয়ে কি করলো? অ্যাটাক করলো। অ্যাটাক করতে তখন কি হলো? এখানে ডাবল বন্ড হলো, এখানে ডাবল বন্ড হলো, এখানে কি হলো? প্লাস হলো, এখানে এই হলো CH2। ঠিক আছে, আচ্ছা ওই একই রকমভাবে আবার এই পাই বন্ডে গিয়ে কি করলো? এখানে অ্যাটাক করলো। আচ্ছা সরি, তাহলে এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড, তাহলে এখান থেকে হচ্ছে কি ইলেকট্রনটা চলে গিয়ে এখানে অ্যাটাক করেছে, তাহলে এখানটায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে এটা হলো CH2। আচ্ছা এবারে কি হবে? এই পাই বন্ডে গিয়ে এখানে চলে আসলো, তাহলে আমি আবার আবার আগের জায়গাতে ফেরত আসলাম, কিন্তু একটুখানি ঘুরে ফিরে আসলাম। দেখো ভালো করে, এখানে ডবল বন্ড ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে 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 তিন জায়গাতে এখন সিঙ্গেল বন্ড। তার মানে কি পাই বন্ডটা শিফট করে গেছে। দেখো পাই বন্ডটা যেখানে এখানে 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 ছিল সেটা এখন এখানে 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 চলে এসছে। তো এই হচ্ছে পাই বন্ড শিফট হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমাদের কি বলা হচ্ছে? রেজোনেন্স। এই রেজোনেটিং স্ট্রাকচার তাহলে কি হবে? এটা হবে CH2। এখানে দেখো এই সব কিছুর মধ্যে দিয়ে কি করছে? প্লাসটা ঘুরে বেড়াচ্ছে, এটার মধ্যে এবং এটার মধ্যে প্লাসটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এটা হলো হচ্ছে কি রেজোনেটিং স্ট্রাকচার। এটা হচ্ছে কি বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নের রেজোনেটিং স্ট্রাকচার হলো এটা। ঠিক আছে, আচ্ছা এবার রেজোনেটিং স্ট্রাকচার দেখে স্টেবিলিটি বলার, হাউ ক্যান উই প্রেডিক্ট স্টেবিলিটি বাই রেজোনেন্স। রেজোনেন্স দিয়ে আমরা কি করে স্টেবিলিটি প্রেডিক্ট করতে পারি? তো স্টেবিলিটি বলার জন্য প্রথম জিনিস যেটা দেখতে হবে, আইডেন্টিক্যাল লাইক স্ট্রাকচার। আইডেন্টিক্যাল স্ট্রাকচার, যত বেশি স্ট্রাকচার যদি হচ্ছে গিয়ে তোমার কি হয়, যদি আইডেন্টিক্যাল স্ট্রাকচার হয় মানে একই রকমের দেখতে স্ট্রাকচার হয়, তো তারা সব থেকে বেশি স্টেবিলিটি পাবে। যেমন যদি বলি আমি RCO, ও মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করলো, ওটা কি করলো? খুলে গেল, তাহলে কি পেলাম? RC ডাবল বন্ড ও মাইনাস। দেখো একই জিনিস পেয়েছি, শুধু দেখো পজিশনটা একটু পাল্টেছে, কিন্তু হচ্ছে কি কী হয়েছে? জিনিস দুটো কিন্তু পুরো একই জিনিস, এটা আর এটার মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই। এদের রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? RCO, এদের মধ্যে মাইনাসটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এই যে এই দুটো স্ট্রাকচারকে আমরা কি বলবো? আইডেন্টিক্যাল স্ট্রাকচার। আইডেন্টিক্যাল স্ট্রাকচার। যখন রেজোনেন্সের ফলে এরকম যত বেশি নাম্বার অফ আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাবো, তত বেশি স্টেবিলিটি বাড়বে। ঠিক আছে,
যত বেশি নাম্বার অফ আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাবো তত বেশি কি হবে, স্টেবিলিটি বাড়বে। এখানে দুটো পেয়েছে, ধরো কেউ একজন আছে যেখানে হচ্ছে কি সে তিনটে দিতে পারে। আচ্ছা এখানে আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল। এই এটা কি বলেছিলাম মনে করে দেখো, CH2 ডবল বন্ড CH2, এই গ্রুপটাকে কি বলেছিলাম, অ্যালাইল, অ্যালাইল গ্রুপ। ঠিক আছে, এটার নাম কি, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তো এ কি করে, রেজোনেন্সে অংশগ্রহণ করে কিভাবে, ভালো করে দেখো, এই পাই বন্ডে গিয়ে যদি এখানে অ্যাটাক করে, আচ্ছা তো তখন কি হবে, এটা এখানে চলে যাবে, এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা একটা মাথায় রাখবে একটা জিনিস, ঠিক আছে, এখানে দুটো বন্ড আছে, দুটো বন্ড মানে এ সিগমা বা এ পা এরকম কেউ কিছু আমাকে বলে দেয়নি, তাহলে কিন্তু আমি যাকে যা ইচ্ছা ধরে নিয়ে আমি করতে পারি। তোমরা হয়তো মনে হবে যে একবার আমি উপরেরটাকে ধরে করছি পাই বন্ড, একবার নিচের থেকে ধরছি, ঠিক আছে, এরকম কিছু নয়, এরকম কেউ মেনশন নয় এখানে। এখানে এ অ্যাটাক করছে মানে এ পাই বন্ড, সিগমা বন্ড কখনো খুলে অ্যাটাক করবে না, মানে এ পাই বন্ড তার মানে এটা সিগমা বন্ড, অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, এটা খুলে এখানেই চলে গেল, এটা খুলে এই হলো, তাহলে এই যে স্ট্রাকচার দুটো পেলাম, তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচারটা কীরকম হবে, এর রেজোনেটিং স্ট্রাকচারটা হবে এরকমভাবে এই। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে হাইলি স্টেবল, কারণ এর রেজোনেন্সের ফলে দুটো স্ট্রাকচার পাচ্ছি যারা দুজনে কি হয় আইডেন্টিক্যাল, মানে দুটো স্ট্রাকচার পুরো একই জিনিস। ঠিক আছে, দেখো একটু শুধু ঘুরে ফিরিয়ে আছে, কিন্তু দুটো জিনিসই পুরো একই, তাহলে এর স্টেবিলিটি খুব ভালো মতো স্টেবিলিটি পাবে। ঠিক আছে। আচ্ছা এবার বেঞ্জিনের যে স্ট্রাকচারটা দেখলাম, ঠিক আছে, এইটা, তো প্রথমে দেখবো আইডেন্টিক্যাল স্ট্রাকচার, যত বেশি আইডেন্টিক্যাল স্ট্রাকচার হবে সে তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, আইডেন্টিক্যাল স্ট্রাকচারটা হবে যত বেশি তত হচ্ছে কি সে বেশি স্টেবল হবে। ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয়টা, দ্বিতীয় পয়েন্ট কি দেখব, মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে সে তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, যেমন সালফেট, সালফেটটা যদি দেখি, সালফেট দেবে 6টা রেজোনেটিং স্ট্রাকচার দেয়। ঠিক আছে, সালফেট 6টা রেজোনেটিং স্ট্রাকচার দেবে, সেখানে ক্লোরেট, ক্লোরেট 4টে রেজোনেটিং স্ট্রাকচার দেয়। তাহলে স্টেবিলিটি কার বেশি হবে, স্টেবিলিটি সেই হিসাবে কি হবে, সালফেট SO4-2 এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে, মানে এর থেকে বেশি হবে অন্তত। ঠিক আছে, তাহলে যে যত বেশি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার আমাকে দিতে পারবো, সবাই কি হবে, সবাই হচ্ছে ইকুইভ্যালেন্ট আইডেন্টিক্যাল স্ট্রাকচার দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, সবাই আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে আর এ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো, যদি কম্প্যারিজন করি, এ তো 6টা স্ট্রাকচার দিচ্ছে কিন্তু এরা তো দুটো দিচ্ছে, তাহলে এদের দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে, এদের দুজনের মধ্যে এ বেশি স্টেবল হবে। কারণ কি, প্রথমে আমরা কি দেখব, আমরা প্রথম পয়েন্ট দেখব কি, প্রথম পয়েন্ট আইডেন্টিক্যাল স্ট্রাকচার, এই আইডেন্টিক্যাল দিচ্ছে, হ্যাঁ আইডেন্টিক্যাল দিচ্ছে, তাহলে এই বেশি স্টেবল। এ আইডেন্টিক্যাল দিচ্ছে, হ্যাঁ আইডেন্টিক্যাল দিচ্ছে, তাহলে এই বেশি স্টেবল। কিন্তু বেঞ্জিন আইডেন্টিক্যাল দিচ্ছে কি না, একটা প্লাস এখানে রিংয়ের বাইরে একটা, রিংয়ের রেসপেক্টে একবার এই পাশে একটা আছে, একবার নিচে যাচ্ছে, ফের একবার এই পাশে আসছে, আমরা বলতে পারি এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা আইডেন্টিক্যাল, কিন্তু এই স্ট্রাকচারটার সঙ্গে কেউ আইডেন্টিক্যাল নয়, আবার এই স্ট্রাকচারটার সঙ্গে এই স্ট্রাকচারটা আইডেন্টিক্যাল। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসটা, ওই রকমভাবে সেটা হয় না। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে কি ম্যাক্সিমাম স্টেবিলিটি কে পাবে, এরা হচ্ছে কি ম্যাক্সিমাম স্টেবিলিটি, কারণ দুটো স্ট্রাকচার দিচ্ছে দুজনই আইডেন্টিক্যাল। ঠিক আছে, আর ওখানে 6টা দিলেও কেউ আইডেন্টিক্যাল নয়, কেউ কারোর সঙ্গে আইডেন্টিক্যাল নয়, তাই জন্য কি হবে, স্টেবিলিটি হচ্ছে কি এদের বেশি স্টেবিলিটি হবে, এই 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 কার্বোক্যাটায়নটার থেকে এই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন হচ্ছে কি বেশি স্টেবিলিটি হবে। ঠিক আছে। আচ্ছা মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যখন দেবে, যত বেশি রেজোনেন্সের স্ট্রাকচার যতগুলো বাড়বে তত তার কি হবে, স্টেবিলিটি তত বাড়বে। ঠিক আছে। আচ্ছা এবার থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট যেটাও বেঞ্জিনের জন্য একটা হচ্ছে কি মাইনাস পয়েন্ট, যাই হোক সেটা হচ্ছে কি, মোর ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ will carry নেগেটিভ চার্জ। ঠিক আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই তো নেগেটিভ চার্জটা নিজের মাথায় রাখতে চাইবে, যে ইলেকট্রো পজিটিভ সে নিজের মাথায় কেন মাইনাস চার্জ রাখতে যাবে। তো সেই হিসাবে দেখো কার্বনের মাথায় কি আছে, প্লাস আছে, আরও সব থেকে বড় জিনিসটা কি হলো, এই কার্বনগুলোর মাথায় কি আছে, প্লাস চার্জ আছে, তাহলে এই এদের অত বেশি স্টেবিলিটি হবে না,
তাহলে এটার থেকে এটার স্টেবিলিটি বেশি, কারণ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, ঠিক আছে। কার্বন না তো হচ্ছে খুব বেশি প্লাস, না তো খুব বেশি মাইনাস, কিন্তু অক্সিজেন আমরা জানি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, খুব স্টেবল। তাহলে এই কম্পাউন্ডটা খুবই স্টেবল হবে, ঠিক আছে। এখানেও কার্বনের মাথায় প্লাস, ঠিক আছে। তো অতটা স্টেবল হবে না, কিন্তু মোটামুটি স্টেবল হবে, কারণ কি আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে, তাই জন্য আবার কি হবে, স্টেবিলিটি আবার বেড়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি এদের দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, এও আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে, এও আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে, তো এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে, এইটা বেশি স্টেবল হবে, কারণ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল এই গেল কি গেল, রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে হচ্ছে কি আমরা কি হবে, কোন রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল ফর্ম বলতে পারি, সেটা হচ্ছে কি এই, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি আমরা, যদি আর একটা বলি রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আর একটা আছে, যেমন লেস ডিস্টেন্সড opposite charge and high distance same charge are stable। মানে ধরো কোনো এমন একটা কোনো জিনিস আছে যেখানে হচ্ছে কি, ধরো হচ্ছে কি তোমার পজিটিভ নেগেটিভ দুটোই যেখানে আছে, যেমন ধরো এখানে কি হলো, খুললো, এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, এটা কি হলো, মাইনাস হলো, কাছাকাছি আছে, বেশি স্টেবল। একে গিয়ে অ্যাটাক করলো, এটা খুলে এখানে সরে গেল, তাহলে কি হলো, মাইনাস, তাহলে এটা এটা প্লাস, ঠিক আছে। তো এটা বেশি স্টেবল হবে এর থেকে, কেন, কারণ এখানে প্লাস মাইনাসটা অনেক বেশি কাছাকাছি আছে না, এটা হচ্ছে সব থেকে বেশি স্টেবিলিটি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে কত বেশি স্টেবিলিটি পাবে না, ঠিক আছে, কারণ প্লাস মাইনাস চার্জটা হচ্ছে কি দূরে আছে। যখন দেখবো আবার দুটো সেম চার্জ আবার অনেক কাছাকাছি আছে, তখন কি হবে, তারা আনস্টেবল হয়ে যাবে। যেমন N3 মাইনাসের জন্য যদি কথা বলি, ঠিক আছে, N3 মাইনাস, এ একটা মাইনাস ধরো হলো -1 -1 প্লাস, ঠিক আছে। এটা মোটামুটি স্টেবল, এটা ভালো মতো স্টেবল হবে, ঠিক আছে, এটা ভালো মতো স্টেবল। এবার এই একটা ফর্ম আছে, এবার ধরো এই একটা ফর্ম, নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন -2, ঠিক আছে, তাহলে -2 এখানে আছে, তো -2 এর সঙ্গে প্লাস, এটা হচ্ছে কি তোমার কি হবে, বেশি স্টেবল হবে, এই ফর্মটা কি হবে, বেশি স্টেবল হবে এখানে, ঠিক আছে। এখানে -2 চার্জ একদিকে রয়েছে, -2 চার্জটা হচ্ছে কি একদিকে রয়েছে, এখানে প্লাসটা রয়েছে, এখানে কি হতে পারে, এই মাইনাস মাইনাসের মধ্যে একটা কি হতে পারে, রিপালশন তৈরি হতে পারে, এখানে সেটা কোনো রকম হবে না, এখানে একজনের মাথায় -2 আছে, এই -2 এই প্লাস আবার খুব কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো এদের মধ্যে যেখানে দেখো একটা অ্যাটম ডিস্টেন্সে রয়েছে, মানে এদের মধ্যে একটা বিকর্ষণ বল তো থাকবে, ঠিক আছে। তো সেই জন্য কি হবে, এটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। তো এই সবগুলো হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। তো রেজোনেন্স এরকমভাবে স্টেবিলিটি দেয়, ঠিক আছে, কার্বোক্যাটায়নকেও রেজোনেন্স স্টেবিলিটি দেয়। আচ্ছা, স্টেবিলিটি অর্ডারের একটা, এই যে এরা সবাই স্টেবিলিটি দিচ্ছে, এদের স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা কীরকম, তো সেটা সবসময় মনে রাখবে, মেসোমারিক সব থেকে বেশি স্টেবিলিটি দেবে, তারপরে রেজোনেন্স, তারপরে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন, এবং সবার লাস্টে কে, ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। সব থেকে বেশি স্টেবিলিটি কে দেবে আমাকে, মেসোমারিক এফেক্ট দেবে, রেজোনেন্স তো এখানে দিচ্ছে, ঠিক আছে। আজকে এতটুকুই, নেক্সট শুধু হচ্ছে কি মেসোমারিকটা বাকি আছে আমাদের। টাটা।